মঙ্গলবার 22 এপ্রিল সকালে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ভবদহ এলাকার সরেজমিনে প্রদর্শন করেন। তারা চলমান প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভবদহ এলাকা পরিদর্শন করেন। সকালে নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে হেলিকপ্টার যোগে অবতরণের পর তারা সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ভবদহের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং দুর্ভোগে পড়া মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে বিকেলে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সুধী সমাজ এবং ভবদহ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। ভবদহ এলাকা অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত। জলাবদ্ধতা এলাকার হাজারো গ্রাম বন্যায় ডুবে যায় এবং স্থানীয়দের দাবি প্রকল্পের অর্থ আত্মসাৎ হয় সমাধান মেলেনি। কথা বলছে স্থির আছে। তাদের জন্য ওই শেষ মুহূর্তে তো আমাদের কিছু করার ছিল না। কিন্তু আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বলার সাথে সাথে তারা 3 মাসের জন্য খাদ্য সাহায্য দিয়েছে। আশা করি এটা আমরা আরো কিছুটা বাড়িয়ে দিতে পারবো। আরেকটা কথা বলতেই হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কৃষকেরা যাতে বাণিজ্যিক ভাবে সেচের জন্য টাকা দিতে না হয় সেই ব্যবস্থাটা করবে। মানে 5 মাস পানি দিতে থাকা কৃষকদের অবশ্যই অনেক সুবিধা হচ্ছে। তো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময় এলাকার অবস্থা কি এটা আমাদেরকে জানাবে। আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলের সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে পারি কথা বলে জাতীয় নীতি নির্ধারণী মহলে যখন আমরা সবাই মিলে বসবো, আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। আশা করি আমাদের সময় আমরা ভবদহের সমস্যার চিরস্থায়ী সমাধানের কাজটা অন্তত শুরু করে দিয়ে যেতে পারবো। ধন্যবাদ।